গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো অনেকক্ষণ আগেই আমার কাজটা সব স্টার্ট হয়ে গেছে। মুনিয়া স্কুলে চলে গেছে টিফিন নিয়ে, ও আজকে পরোটা নিয়ে গেছে। আর আমার বরের জন্য আজকে রুটি বানিয়ে দিয়েছি। তো টিফিন কি করেছি দেখলেই। তো যাই হোক, আজকের ব্লগটা শুরু করা যাক। অনেক কাজ আছে। তো এখানে দেখো, কালকে আমি দেখালাম ঘরটা কি অবস্থা পড়ে রয়েছে কদিন ধরে। তো গরমের জন্য আমি একদম এদিকটা আসতে পারছি না, আর ওদিকে এমনি অনেক কাজ থাকে। তো আজকে এই ঘরটা পরিষ্কার করব। আর এখানে এই যে ড্রেসিং টেবিলটাও আমাকে আজকে গুছোতে হবে। হঠাৎ করে গানটা খুব গাইতে ইচ্ছে হলো। আর আমার যারা বন্ধুরা রয়েছো, আমার গান শুনতে ভালোবাসো, তাদের জন্য আমি এই গানটা ডেডিকেট করলাম। গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট বক্সে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। कुछ पाकर खोना है, कुछ खोकर पाना है, जीवन का मतलब तो आना और जाना है, दो पल की जीवन से एक उम्र चुरानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। এই ঘরের চাদরটা তো আমি কালকে পাল্টে দিয়েছি, তোমাদের দেখানো হয়নি, তো দেখিয়ে দিলাম এখন। আর এই ঘরের চাদরটা আমি দুদিন আগেই পাল্টেছি, শুধু বালিশের কভারগুলো আমি খুলেছি। যে কাচার যে মাইমা জামা কাপড় নিয়ে যায়, কেচে দিয়ে যায় আবার বাড়িতে, তো সেই কারণে বালিশের কভারগুলো খোলা হয়েছে। আর জামা কাপড়গুলো গুছোতে হবে। এই ঘরটা মোটামুটি আজকে কাজ আছে পরিষ্কার করার জন্য। তো চলো ওদিকে রান্নাঘর একটুখানি পরিষ্কার করে নিই। আবার এই দিদি এসে যাবে পুরোনো ঘরগুলো মোছার জন্য। আর এখানের এই গাছগুলো দেখো কেন যে এরকম হয়ে গেল বুঝতে পারছি না। ফুলটা হতে হতে পুরো কালো হয়ে গেছে। তোমরা যদি জেনে থাকো যে এরকম কেন হয়, একটু আমাকে প্লিজ জানিও তো। ড্রেসিং টেবিল গুছানো কমপ্লিট, জামা কাপড় সব গুছানো কমপ্লিট। এবারে আমি এই ঘরটার বিছানাটা একটু পরিষ্কার করে দেবো, জামা কাপড়গুলো জায়গা মতো রেখে। আর সেদিনকে তাঁত ঘর থেকে মুনিয়ার নাচের জন্য দেখো এই কাপড়টা কিনেছি, কেরালা কটন, একদম সেম এরকম ম্যাম কিনতে বলেছেন। একটু রোদ্দুরে দিয়েছি, নতুন কাপড় তো। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর না থাকলে কিরম যেন একটা হয়। এই যে দুদিন বিছানাটা একদম জামা কাপড়ে ভর্তি ছিল, এই ঘরটা যেন কীরকম একটা জবরজং লাগছিল। পরিষ্কার করে আমার বিছানা গুছানো হয়ে গেছে। এই ঘরটাও টান টান করে বিছানা আমার করে পরিষ্কার করে নিয়েছি। তো আমার দুটো ঘর কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, জামা কাপড় গুছিয়ে জায়গা মতো রাখা হয়েছে। আর আজকে রান্না টান্না সেরকম কিছু নেই, আমাকে শুধু ভাতটা করতে হবে। কারণ কালকের মাছ ডিম অনেকটাই ফ্রিজে রয়েছে, যেহেতু রাতে আর খাওয়া হয়নি, রাতে ঘুগনি হয়েছিল, তো শুধু ভাতটা হবে। আমার স্নান টান সারা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। আর ফ্রিজে যে সমস্ত খাবারগুলো কালকে ছিল সেগুলো বার করে আমি ইন্ডাকশানে গরম করে নিয়েছি। আর একটু আলু ভাজা, ডাল আর একটু ডিম ভাজা করে নিয়েছি। তো আজকের মেনু কি হয়েছে দেখাচ্ছি তোমাদের।
এই যে আজকে ভাত হয়েছে আর ডিম আর এই মাছ কালকের ছিল, ডাল, আলু ভাজা আর ডিমের অমলেট করে নিয়েছি। তো আজকের মেনু এই। ওয়েলকাম। যাও, বেশি দেরি করো না। হ্যাঁ দেখো এখন কিন্তু 3:15 বেজে গেছে, বেশি দেরি করো না। যা রোদ, ছাদে যাওয়া তো সম্ভব নয়, এই ব্যালকনিতেই মেলে দিই। সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, ব্যালকনির মধ্যেই জানলার মধ্যেই সমস্ত মেলে দিলাম। এই যে দেখো, এখানে অর্ধেক আর এই যে এখানে অর্ধেক। কেই রোদে ছাদে যাবে বাবা, প্রচণ্ড মানে হাঁড়ি বসালে ভাত হয়ে যাবে। যারা বাইরে রোদ্দুরে কাজ করে তাদের কি কষ্ট, মানে সত্যি রোদ, মানে না নিজেরা না দেখতে পারলে, ফিল করতে পারলে বোঝা যায় না। সবাই ভালো থাকুক বাবা, সুস্থ থাকুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। বাবাই খাচ্ছে, মুনিয়ার ভাত এখনও রয়েছে, ও দেখি ওকে স্নান করতে পাঠাই। মুনিয়া, মুনিয়া যা মা, চানটা করে নিয়ে যা, যাও, বেশি দেরি করো না, যাও। ভাতটা না খেলে আমি বেরোতে দেবো না, আগে ভাত খাও। তুমি সব বাটি ঘটি উল্টে দিচ্ছ, ভাত খাও, আগে ভাতটা খাও। ম্যাঙ্গো, আমি কিন্তু বাইরে বেরোতেই দেবো না ভাতটা না খেলে, আগে খেয়ে নাও তারপর বেরোবে। খেয়ে নাও, খেয়ে। কিরকম বদমাইশ দেখেছিস? মুনিয়াকে পর্যন্ত নাকানি চোপানি খাইয়ে দিচ্ছে, কিছুতেই ওকে ধরতে পারলো না। খুব দুষ্টু হয়ে গেছে ম্যাঙ্গোটা। ধরে নিয়ে একদম নিচে থেকে, ওই দে বেরিয়েছে। ভাতটা খেতে হবে তো, শুধু দুষ্টুমি। ভাতটা, এই 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 সারাদিন দুষ্টুমি কেন রে? বিছানার চাদর টাদর সব তুলে দিচ্ছে। চল, আগে খেয়ে নাও, তারপর খেলা হবে। আগে খেয়ে নাও, আগে খেয়ে নাও। মুনিয়া, ওকে ধরে আগে খাওয়াও, কিন্তু কিছু খায়নি। দেখো, এরম ল্যাপ খেয়ে পড়ে গেলি ওখানে, হ্যাঁ? না খেয়ে আগে ঘুমাবি? কিরম বুড়ো মানুষদের মতো, দেখো, আগে খেয়ে যাও। কত দুষ্টু হয়ে গেছিস, হ্যাঁ? নাটক, চলে এসো এখানে, চলে এসো। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা চাটা খেয়ে একটুখানি বসে গল্প আড্ডা করছিলাম। এবারে এসেছি রাতের রান্না করব। আজকে রাতে করব চিকেন আর রুটি। বাচ্চারা যদি ভাত খায়, ভাত। তো চিকেনের সমস্ত জিনিসপত্রগুলো কাটাকাটি করে নিই। ড্রয়িংটা নিয়ে বস, এক্ষুনি বস।
আলুও কেটে নিয়েছি, চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমার চিকেনের সমস্ত প্রিপারেশান রেডি। আদা রসুনটা শুধু মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো সেই গন্ধ। চিকেনটা তো আমার মোটামুটি হয়ে এসছে, আলু দিয়ে জল টল দিয়ে দিয়েছি। এবার একটু ভেপারে হোক, আমি ততক্ষণে একটু ছাদে ঘুরে আসি, প্রচণ্ড গরম হচ্ছে নিচে। এসি এত গরম হয়ে গেছে যে এসির মেশিনে এখনো জল দিতে হচ্ছে। আর এই যে গাছগুলোতেও জল দিয়েছে, গাছে এখনো ফুল ফুটছে না। আজকে এসি ঠান্ডা হাওয়া দেবে। চিকেন আমার রেডি হয়ে গেছে, আর এখানে কেউ রুটি খাবে না বললো এই গরমে, সেই জন্য আবার 10:30 বাজে আবার এই ইন্ডাকশানে এখন একটু ভাত বসালাম। ভাতটা হয়ে গেলেই তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। আমার রাতের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, দেখো এই হয়েছে চিকেন ভাত। আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণে টাটা, গুড নাইট।